বিশ্বনবী জিহাদের ময়দানে স্লোগান দিতেন। বিশ্বনবী ইহুদিদের দুর্গে অ্যাটাক করবেন, তিনি স্লোগান দিয়ে অ্যাটাক শুরু করলেন। তিনি বললেন আল্লাহু আকবার খারিবাত খাইবার, আল্লাহু আকবার বলে তিনি বললেন খারিবাত খাইবার, খাইবারের দুর্গটাকে আমরা এখনই গুড়িয়ে দেব। কারণ আল্লাহর নামের কথা শুনলে, আওয়াজ শুনলে অন্তরে ইমানি জজবা বাড়িয়ে দেয় কে? কিন্তু শুধু স্লোগান সর্বস্ব যেন আমাদের মাহফিল না হয়, আমাদের ইখলাসটা যেন থাকে। আমরা সবকিছু করব একজনকে দেখানোর জন্য, তিনি কে? আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাকা সিররুন ইনদাল্লাহ, তোমার আর তোমার রবের মাঝে গোপন কোনো আমল আছে নাকি তোমার এরকম, যেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না? তোমার জীবনে এরকম কোনো গোপন দান আছে নাকি যেই দানটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি? এজন্য আমরা একজনকে দেখানোর জন্য কাজ করি, তিনি কে? এই মাহফিলে গেলে আমাদেরকে বলে হুজুর আপনার কিন্তু মাহফিল ধরে রাখতে হবে। অনেক জায়গায় বলে হুজুর মাহফিল ধরে রাখতে, কি করবেন? আবার অনেক জায়গায় বলে হুজুর আপনার কিন্তু কাঁপাইতে হবে আজকে। কাঁপে কাঁপে? হ্যাঁ কাঁপে না? হুজুর আপনার কিন্তু কাঁপাইতে হবে, আপনার কিন্তু ধরে রাখতে হবে। আবার বলে হুজুর আপনার জমাইতে হবে আজকে। কি করতে হবে? তা আমরা কোথাও জমাই, কোথাও কাঁপাই, কোথাও ধরে রাখি, কামের কাম কিচ্ছু হয়। হ্যাঁ, এজন্য নিয়তটাকে খালেজ করেন। এই কোরআনটা নিয়ে বসে আছে, আগে আমরা নিয়তটা খালেজ করে নিই। ইন্টেনশনটা সবচেয়ে জরুরি। আপনি কোন নিয়তে বসে আছেন এত রাতে, এত কাজ ফেলে দিয়ে কেন এখানে? উদ্দেশ্য একটাই, একজনকে খুশি করা। তিনি কে? যা শুনবো আমলের নিয়তে শুনবো, ঠিক কিনা? আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল ওইটা যেটা মানুষ যদিও অল্প করে কিন্তু প্রতিনিয়ত করে, কন্টিনিউয়াসলি করে। এজন্য যাই আমরা করব অল্প অল্প করে করব, কিন্তু প্রতিনিয়ত করব। আর আজকে আমরা যা শুনবো কিসের নিয়তে এখনো কইতে পারে না অনেকে। সবাই রাজি তো? ইনশাআল্লাহ পড়েন। আমি আপনাদের খেদমতে সূরাতু আল বাকারার 124 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা একজন প্রসিদ্ধ নবীর ব্যাপারে কিছু তথ্য দিয়েছেন। এই তথ্যগুলো আজকে আমরা শুনবো, ইনশাআল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন ওয়া ইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। সুবহানাল্লাহ পড়েন। যেই নবীর ব্যাপারে আল্লাহ তথ্য দিলেন ওই নবীর নাম ইব্রাহিম আলাইহিস সালাম। সবাই বলেন কি নাম? চিল্লায় বলেন কি নাম? আল্লাহ বলেন নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার খলিল ইব্রাহিমকে অনেকগুলো বিষয়ে পরীক্ষা করেছিলাম, আর আমার খলিল ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে। প্রতিটা পরীক্ষায় সফলতার সাথে আমার ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে। আর ফলাফল স্বরূপ আমি বলেছি ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম এতগুলো কঠিন পরীক্ষা নিলাম, একটাও ফেল মানলাম না, সবগুলাই পাস। যাও, এর বদৌলতে তোমার আমি গোটা বিশ্বের মানুষদের ইমাম বানায় দিলাম। ইমাম মানে নেতা। ইমাম মানে কি? নেতা। নেতা হওয়া এত সহজ না। আগুনে পুড়িয়ে পুড়িয়ে যেমনি খাঁটি সোনা বানানো হয়, তেমনি কষ্টি পাথর দিয়ে যাচাই করে করে পরীক্ষা করে করে আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিমকে এই মর্যাদার আসনে বসিয়েছেন। আল্লাহ বলে অনেকগুলো পরীক্ষা আমি নিয়েছি সাইয়েদনা ইব্রাহিমকে। আল্লাহ যারে পছন্দ করে বেশি তার জীবনে পরীক্ষাও। বিশ্বনবী বলেন আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া। এই দুনিয়ার বুকে সবচাইতে বেশি পরীক্ষা নেয় আল্লাহ নবীদের। সুম্মাল আমসাল ফাল আমসাল, তারপরে সিদ্দিকিনদের, তারপরে শুহাদাদের, তারপরে সালিহিনদের। ইবতালার রাজুলু আলা হাসাবি দীনিহি, যেই ব্যক্তির দিনদারি বেশি তার জীবনে পরীক্ষাও। বিশ্বনবীর আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, নবী ওরা আপনারে গণক বলে, ওরা আপনারে জাদুকর বলে, ওরা আপনারে কবি বলে, ওরা আপনারে পাগল বলে, কিন্তু আপনি হতাশ হবেন না। একটার পর একটা পরীক্ষা আপনার উপর চেপে বসেছে, এগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ মুমিন ভয় পায় না। চিল্লায় এখন ঠিক কিনা? ও নবী আপনি বিচলিত হবেন না, হতাশ হবেন না। আপনার আগে যেই নবীরা ছিল তাদের জীবনেও পরীক্ষা ছিল কি ছিল না?
আমি আমার খলিল ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছি, প্রতিটা পরীক্ষায় সাইয়েদনা ইব্রাহিম পাশ করেছে। বিশ্বনবীকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবী হতাশ হবেন না, ডোন্ট বি স্যাড, লা তাহজান, নেভার লুজ হোপ। ও নবী আশা হারাবেন না। আপনার উপর যেমন পরীক্ষা আছে, সাইয়েদনা ইব্রাহিমের উপরও পরীক্ষা ছিল। সবার উপর আমি পরীক্ষা নেই। আপনারে ওরা কবি বলে গালি দেয়, গণক বলে গালি দেয়, জাদুকর বলে গালি দেয়, পাগল বলে গালি দেয়। যুগের ব্যবধানে এই গালিগুলো আছে, কিন্তু নামগুলো চেঞ্জ হয়েছে। চিল্লা এখন ঠিক কিনা? এখন আমাদেরকে কবি বলে না, গণক বলে না, পাগল বলে না, এখন আমাদেরকে বলে কাঠমোল্লা, এখন বলে রাজাকার, এখন কয়ে যুদ্ধাপরাধী। গালি আছে না নাই? গালির ভার্সন চেঞ্জ হয়, ট্যাগ লাগানোর সিস্টেম চেঞ্জ হয়, কিন্তু ট্যাগ আছে না নাই? আল্লাহ নবীর সান্ত্বনা দিয়ে বলে, নবী ভয় পাবেন না, চিন্তিত হবেন না। আপনার যেমনি পরীক্ষা আমি নিচ্ছি, সাইয়েদনা ইব্রাহিমের আমি পরীক্ষা নিয়েছি। আর প্রতিটা পরীক্ষায় আমার ইব্রাহিম খলিল গোল্ডেন এ প্লাস, ফার্স্ট ক্লাস ফার্স্ট, গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়েছে। আর এর ফলাফল হিসেবে আমি ইব্রাহিমকে বলেছি, ইব্রাহিম তোমার আমি নেতা বানিয়ে দিলাম। আল্লাহ put সাইয়েদনা ইব্রাহিম in some test, in some test. Everyone has to face test. প্রত্যেককেই টেস্ট এন্ড ট্রায়াল, পরীক্ষার সম্মুখীন হতে হয়। And সাইয়েদনা ইব্রাহিম successfully overcome all the tests. Allah said, Ibrahim, I'm gonna make you the leader. সুবহানাল্লাহ পড়েন। একটার পর একটা পরীক্ষা আল্লাহ নেয়ার পরে যখন দেখলেন একটা তো ফেল করে না, আল্লাহ খুশি হয়ে বললেন, যাও, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, আমি মুত্তাকিনদের জন্য, গোটা বিশ্বের মানুষদের জন্য তোমার ইমাম বানায় দিলাম। কত পরীক্ষা যে উনি ওনার জীবনে দিয়েছেন, কত কঠিন রাস্তা যে তিনি পাড়ি দিয়েছেন, তার কোনো শেষ নাই। সর্বপ্রথম পরীক্ষা ছিল ইলকাউহু ফিন-নার, অগ্নি পরীক্ষা। কি পরীক্ষা? নমরুদ বলল, ইব্রাহিম ঈমান ছেড়ে দাও, তাহলে জানে বেঁচে যাবা, নাইলে আগুনে ফেলবো। সাইয়েদনা ইব্রাহিমের এক কথা, জীবন যাবে কিন্তু ঈমান যাবে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার। মহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়ে না, আরো জোরে পড়ে না, আমিন। নমরুদ বলে, ঈমান ছেড়ে দাও, তা না হলে আগুনে ফেলবো। সাইয়েদনা ইব্রাহিম বলে, জীবন যাবে কিন্তু ঈমান যাবে। রাজি আছেন তো সবাই? কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার জীবন শুদ্ধ হবে। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার পরিবার শুদ্ধ হবে না। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার সমাজ শুদ্ধ হবে না। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে এই বিশ্বটা সুন্দর হবে না। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। প্রেসক্রিপশন নিতে হবে কোরআন থেকে। এটা হচ্ছে সব সমস্যার সমাধান। The solution to all problems we are facing right now in our society. আমরা আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের সমাজে, পরিবারে যত সমস্যা আপনি ফেস করেন, তার সমাধান কোরআনের ভেতরে দিয়ে দিয়েছে কে? এবং এটা পৃথিবীর সবচাইতে নির্ভুল কিতাব। বর্তমান পৃথিবীতে সবচাইতে নির্ভুল কিতাব। এটার চাইতে নির্ভুল গ্রন্থ আর আছে? আল্লাহ যা বলেছেন সবই নির্ভুল, সবই মহাসত্য। কিন্তু কোরআন পাঠানোর আগে যে কিতাবগুলো আল্লাহ তাআলা তাওরাত, জাবুর, ইনজিল পাঠিয়েছিলেন, ওগুলো চেঞ্জ হয়ে গেছে। এগুলো বিভিন্ন রাজা, বাদশারা, বিভিন্ন পাত্রীরা তাদের প্রয়োজনে বিভিন্ন আয়াতে, বিভিন্ন সূরার ভিতরে কি করে ফেলছে? চেঞ্জ করে ফেলছে। চেঞ্জ হয় না শুধু কোরআন। আলহামদুলিল্লাহ পড়বেন না? তাহলে দ্য মোস্ট অরিজিনাল এন্ড অথেন্টিক বুক ইন দ্য ওয়ার্ল্ড এটা আমাদের হাতে আছে। আল্লাহ তাআলা বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল-মুত্তাকিন। দিস ইজ দ্য বুক, the most authentic and original book in the world, wherein there is the doubt and the guidance of those who are muttaqin. এটা এমন বই যে বই কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, এবং মুত্তাকিনদের জন্য এই বইটাকে আমি হেদায়েতের গাইডলাইন করে দিয়েছি। তাই কোরআন পেয়ে আমরা খুশি না বেজার? No excuse will be granted that day
প্রিয় ভাইরা, সেদিনটা বড্ড ভয়ঙ্কর। সেদিন বন্ধু বন্ধুকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, পীর সাহেব মরিদকে চিনবে না, দলের নেতা কর্মীকে চিনবে না, ঠিক কিনা? দিনটা বড্ড ভয়ঙ্কর। আপনার টেস্টের জবাব আপনাকেই করতে হবে। তো সেদিন কোনো এক্সকিউজ আল্লাহ শুনবে না। শুধু বিশ্বাসী বলে হাত তুলে রাখলে সেদিন মাফ পাওয়া যাবে। কিয়ামতের দিন আল্লাহ আমি ইমানদার, যাও জান্নাতে যাও, এরকম খবর আছে। শুধু বিশ্বাসী বললে সেদিন মুক্তি মিলবে না, নাজাত মিলবে না। আপনার কিছু কোয়ালিটিস থাকতে হবে, অ্যাট্রিবিউটস থাকতে হবে। এই কোয়ালিটিগুলো যদি থাকে তবেই নাজাত মিলবে। এই 9টা কোয়ালিটি যাদের মধ্যে থাকবে, আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিল মুমিনিন, ওই সমস্ত বিশ্বাসীদেরকে নবী হে আপনি জান্নাতের সুসংবাদ দিন। 9টা গুণের কথা আজকে আপনার সামনে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, আমি কিন্তু জিজ্ঞেস করবো আল্লাহ মাঝে মধ্যে, ফাঁকে ফাঁকে আমি জিজ্ঞেস করবো যে আপনারা বুঝতে পারেন। তাহলে কয়টা গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন? 9টা। 112 নম্বর আয়াতের আগের আয়াতে আল্লাহ তাআলা আমাদের সাথে একটা এগ্রিমেন্ট করেছেন, একটা কন্ট্রাক্ট করেছেন, চুক্তি। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা তোমাদের জীবন, তোমাদের সম্পদ আমারে দিয়ে দিবা, আমি আল্লাহ তোমাদের জান্নাত দিয়ে। আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে আমাদের জীবন, আমাদের সম্পদ কিনে নিয়েছেন, বিনিময়ে তিনি আমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহু আকবার। এখন যদি বুঝে থাকেন তাহলে উত্তর দেন। এই যে আল্লাহ আমাদের জীবন কিনতে চায়, আমাদের জীবনের মালিক কে? আল্লাহ। যে আমাদের সম্পদ কিনতে চায়, আমাদের সম্পদের মালিক, জীবনের মালিক, সম্পদের মালিক। আবার এই দুইটা কিনতে চায়, সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, ওনার দেওয়া জিনিস উনি কিনে নিয়ে আমাদেরকে পুরস্কার দিতে চায়। সুবহানাল্লাহ। অবস্থাটা এমন, আমি আমার মেয়েকে একটা চিপস কিনে দিলাম। চিপস কে কিনে দিল? হ্যাঁ, আমি কিনে দিলাম। আল্লাহ। একজন বলতেছে আল্লাহ নাই কিনে। বাবা বলছে ও মাশাআল্লাহ, ঠিক আছে। বাবা বাবা তার কন্যাকে চিপস কিনে দিছে। কি কিনে দিছে? আমি আমার মেয়েকে ধরেন চিপস কিনে দিলাম। চিপস কিনে দিয়ে আবার আমি বলতেছি আম্মা আমার একটা চিপস চাও। এরকম বলি না মাঝে মাঝে? বাচ্চার সাথে 1 প্যাকেট বিস্কিট কিনে দিয়ে বলে আব্বু আমাকে একটা দাও। তো বাচ্চা অনেক সময় বলে না আমি তোমাকে দিব না, আম্মুকে দিব। এরকম আসছে না? নাই? তো আল্লাহ তাআলা ঠিক এমনটাই করছে। তিনি আমাদেরকে জীবন দিয়েছেন, তিনি আমাদেরকে সম্পদ দিয়েছেন। আবার আল্লাহ বলে তোমাদের জীবন, তোমাদের সম্পদ আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নিলাম। তো যারা আমরা আমাদের জীবন আল্লাহর জন্য স্যাক্রিফাইস করতে রাজি, আমাদের সম্পদ আল্লাহর জন্য স্যাক্রিফাইস করতে রাজি, তারাই প্রকৃত বিশ্বাসী। আর তাদের জন্যই জান্নাতের সুসংবাদ। আল্লাহ তাআলা বলে তোমরা যদি প্রকৃত বিশ্বাসী হও তাহলে তোমাদের মধ্যে 9টা গুণাবলী থাকা চাই। আওয়াজ করে বলেন তো কয়টা গুণাবলী? 1 নম্বর গুণ হচ্ছে, তোমরা যদি বিশ্বাসী হও তোমাদের প্রথম গুণ হচ্ছে আত্তাইবুন। প্রথম গুণ কি? আত্তাইবুন মানে তওবাকে। আত্তাইবুন মানে তওবাকে। তাবা ইয়াতুবু, তওবা মানে হচ্ছে ফিরে আসা। তাবা ইয়াতুবু মানে টু গো, টু রিটার্ন ব্যাক টু ইউর লর্ড। রবের দিকে ফিরে যাও। আমরা যদি ভুল করি আমরা কার দিকে ফিরে যাই? আল্লাহ ছাড়া আর কোনো দরবারে ক্ষমা চাওয়ার সুযোগ আছে? ক্ষমা চাইতে হইলে, পাইতে হইলে একটাই দরবার। দরবারটা কার? নাকি খাজা বাবার দরবার? নাকি ল্যাংটা বাবা, বহুক বাবা, তমুক বাবা? আওয়াজ করে বলেন কার দরবার? এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওহে বিশ্বাসীরা, ভুল করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, নিরাশ হবে না, হতাশ হবে না, আল্লাহর কাছে তওবা করো, খালিস তওবা। সুবহানাল্লাহ। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আটি তওবা করো, একনিষ্ঠ মনে তওবা করো। তওবার মতন তওবা করলে সব গুনাহ মাফ করে দেয় কে? আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন। ভুল করেছো, অন্যায় করেছো, তওবা করো, ফিরে আসো আমার দিকে। আমি আল্লাহর দরবার তোমার জন্য খোলা। ইটস ওপেন ফর ইউ 24/7। সপ্তাহের 7 দিন, দিনের 24 ঘন্টা, মাসের 30 দিন খোলা। আল্লাহ বলে ডাক দিলেই তিনি ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ। আবার হাদিসে কুদসিতে আল্লাহ বলেন ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি। বান্দা যদি একা একা আমার ডাকে, আমিও তারে একা একা ডাকি। আল্লাহু আকবার।
ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন সাইয়্যিবিন। বান্দা যদি বিশাল সমাবেশ করে আমি আল্লাহর ডাকে, আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আরো বড় সমাবেশ করে বান্দার ডাকি। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি যিরাআন। আমার বান্দা যদি আমার দিকে এক বিপদ এগিয়ে আসে, আমি আমার বান্দার দিকে এক হাত আগে যাই। ওয়া তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বা'আন। বান্দা যদি আমার দিকে এক হাত এগিয়ে আসে, আমি আমার বান্দার দিকে দুই হাত এগিয়ে যাই। আতানি ইয়ামসি আতাইতুহু হারাবা। বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায়, আমি আল্লাহ বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই। আপনি হেঁটে হেঁটে আসতে চান, আল্লাহ আপনার দিকে দৌড়ে দৌড়ে যান। আল্লাহ 24/7 তার দরজা খোলা, খোলা তার দরজা। চোখের পানি ছেড়ে আপনি ক্ষমা চান, চাইতে দেরি, তিনি ক্ষমা করতে দেরি করে। তিনি আমাদের সাহস জুগিয়ে আশ্বাস দিয়ে বলছেন, ওয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ বললেন, নবী আমার বান্দাদেরকে বলো, ও আমার গোলাম, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপর জুলুম করেছো, নফসের উপর যারা জুলুম করেছো, পাপ করেছো, অন্যায় করেছো, ভুল করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে ক্ষমা চাও। ক্ষমার মতো ক্ষমা চাইলে সব গুনাহ ক্ষমা করে দিতে পারে কে? আপনি কত গুনাহ করছেন? আপনি কত পাপ করেছেন? আপনি কত ভুল করছেন? আপনার ভুল, আপনার পাপ, আপনার অন্যায় যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়া হচ্ছে আকাশের সমান। ওসে পানির ভাইয়েরা, আপনার ভুল, অন্যায় আর অপরাধ যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান। আপনার ভুল, অন্যায়, পাপ যদি হয় সাগরের পানির সমান, আমার আল্লাহর দয়া ভালোবাসা সাগরের পানির সমান। তিনি যে কত বড় দয়ালু, আল্লাহ তাআলা যে কত বড় মেহেরবান, আপনি কল্পনাও করতে পারবেন। আরশের উপরে আল্লাহ তাআলা বিশাল এক সাইনবোর্ড টানিয়ে রেখেছেন। এই যে আপনাদের এখানে কোম্পানির এদিকে যখন ঢুকলাম, দেখলাম যে WRP এশিয়া প্যাসিফিক SDNPSD লেখা আছে না সাইনবোর্ডে? আল্লাহ তাআলা আরশের উপরে বিশাল এক সাইনবোর্ড টানিয়ে রেখেছেন। ওই সাইনবোর্ডে তিনি লিখে রেখেছেন, সাবাকাত রাহমাতি গাদাবি, সাবাকাত রাহমাতি গাদাবি। এর মানে হচ্ছে আমার ভালোবাসা, রহমত আমার রাগের উপরে বিজয় লাভ করেছে। সাবাকাত রাহমাতি গাদাবি মানে আমি আল্লাহর রাগ আছে, আবার আমি আল্লাহর দয়াও আছে, আল্লাহর রাগও আছে। মাঝে মাঝে তিনি রেগে যান, আল্লাহর রাগ আছে, আবার দয়াও আছে। কিন্তু আল্লাহ লিখে রেখেছেন, জেনে রাখো আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি। দুটোই আছে, রাগও আছে, দয়াও আছে, কিন্তু কোনটা বেশি? দয়া। আমরা আল্লাহর দয়ার ভিখারি, সেপাঙের দয়া। কিসের ভিখারি? দয়ার। সবসময় আল্লাহর দয়ার ভিখারি হবে, মুখস্থ রাখবেন এটা। আজকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিবে যে আমরা আল্লাহর দয়ার ভিখারি। আমরা কিসের ভিখারি? দয়া। আমরা আমাদের আমল দিয়ে জান্নাতে যেতে পারবো? এই যে আমরা ভাঙ্গাচুরা নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দিই, এটা দিয়ে জান্নাতে যাওয়া যাবে? সেপাঙের ভাইয়েরা, বাঁচতে যদি চান আজকে পরগুলো শিখায় আল্লাহর কাছে আমরা কোনোদিন আমাদের আমল নিয়ে বড়াই, আমরা শুধু তার দয়া চাই। আমরা সবসময় আমরা বলবো, আল্লাহ তোমার দয়ায় তুমি আমাদেরকে জান্নাত দিয়ে, তুমি দয়া করে মায়া করে জান্নাতের কিনারা একটু জায়গা করে দিও, ঠিক কিনা? এজন্য খবরদার আমলের বড়াই করা যাবে না। বনি ইসরাইলের একজন বড় আবেদ সারা রাত তাহাজ্জুদ করত, সারাদিন জিকির করত, সব সময় আল্লাহর ইবাদত করত। কিয়ামতের দিন রব্বুল আলামিন তারে ডেকে বলবেন, উদখুলিল জান্নাতা বিরাহমাতি, যাও আমার রহমতে আমার দয়ায় জান্নাতে ঢুকো। কিন্তু উনি আলহামদুলিল্লাহ পড়ে নাই। উনি বলেন, বাসবি আমালি, আল্লাহ আমি আমার আমল দিয়ে যাব। আল্লাহ বলতেছে, উদখুলিল জান্নাতা বিরাহমাতি,
জান্নাতে ঢুকবো আমার রহমত, সে বলে আপনার রহমতে যাওয়া লাগবে, তুমি সেজদা তো বলতে। মনোযোগ আছে আপনাদের? বনি ইসরাইলের আবেদ ভাবে আমি জিকির তো কম করি নাই, সেজদা তো কম করি নাই, ইবাদত তো কম করি নাই, তো আল্লাহর রহমতে আল্লাহর দয়া নিয়ে কেন জান্নাতে যাওয়া লাগবে? সে আল্লাহর সাথে তর্ক শুরু করে দিল। সে বর্তমান বিআমালি, আমি আমার আমল দিয়ে যেতে চাই। বিপদে পড়ে গেছে, নিজেও টের পাইনি কত বিপদে যে পড়ছে। সে বলে বলবি আমলি, আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ বলে তাই নাকি? আমল দিয়ে জান্নাতে যাবা? এত আমল করে ফেলছো তুমি, ঠিক আছে, লেটস মেক এ ক্যালকুলেশন। আসো একটা ক্যালকুলেশন করো, তুমি সারা জীবন যে আমল করেছো এই আমল এক পাল্লায় রেখে দিলাম, আর আমি দয়া করে দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য তোমাকে যে দুটো চোখ দিয়েছি, দুইটা না, এর একটা আরেক পাল্লায় রেখে দিলাম। এবার ওজন দিয়ে দেখা গেল মুহূর্তের মধ্যে চোখের পাল্লা ভারী হয়ে গেছে। এবার আল্লাহ বলে হিসাব বলে তুই এখন জাহান্নামে দেন, কই যাবি? তুই তো ক্যালকুলেশনের পাগল। আর ক্যালকুলেশন করছে কার সাথে? সব রাজার বড় রাজা মহারাজা, ঠিক কিনা? মহারাজার সাথে ক্যালকুলেশন চলে, বড় বসের সাথে, অফিসের বড় বসের সাথে তর্কাতর্কি চলে। কথা বলেন, ইজ দ্য বিগ বস, উনি যেটা বলে ওইটাই ঠিক, ওইখানে ক্যালকুলেশন চল। আল্লাহ বলছিল আমার দয়ায় জান্নাতে যাও, জান্নাতে ঢুকে যাওয়া দরকার ছিল। কি বলেন? এই বোকাই করছে কি? ক্যালকুলেশন শুরু করছে, আমি তো আমল কম করি, আমি আমল দিয়ে যাবো। আল্লাহ বলবে এবার আমল বলে তুই জাহান্নামে যাবি। এবার বনি ইসরাইলের আবেদ কান্না জুড়ে দিল, কাচুমাচু শুরু করে দিল, বলবো আল্লাহ আমার ক্ষমা করে দেন, আমি বুঝ নাই। এবার টনক নাইস, আল্লাহ আমি বুঝি নাই, উপলব্ধি করতে পারি না, আমি বুঝতে পারি না, আমাকে ক্ষমা করে দেয়। আমার আমল দিয়ে কখনো জান্নাতে যাওয়া যাবে না। আপনার দয়া, আপনার ভালোবাসা, আপনার রহমত দিয়ে আমাকে জান্নাতে ঢোকার সুযোগ দেয়। আল্লাহ বলবেন এই তো লাইনে আসছো, উদখুলুল জান্নাতা বিরহমাতি, এন্টার দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি। আমার দয়া, আমার রহমতে যাও, জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। তাইলে এরকম বিপদে কিয়ামতের দিন পড়তে চান কারা কারা? হাত তুলে। ওই যে হাত তুলছে নাকি? অনেক আল্লাহর ওলি আছে তাহাজ্জুদ পড়তে পড়তে কমলে টাক পালাই ফেলছে। যারা হাত তুলছেন আপনারা আপনাদের আমল দিয়ে জান্নাতে যেতে চান? হ্যাঁ, আমল দিয়ে আমরা জান্নাতে যেতেই পারব। ক্লিয়ার কাট কথা বল, আমল দিয়ে জান্নাতে যেতেই। বিশ্বনবী বলেন মান নুকিশা উযিবা, যার হিসাব নেওয়া হবে সে বিপদে পড়ে যাবে। আরেক বর্ণনায় মান নুকিশা হালাকা, যার হিসাব নিকাশ নেওয়া হবে সে ধ্বংস হয়ে যাবে। হিসাব আল্লাহ নিলে কেউ জান্নাতে যাবে না। আল্লাহ যদি জিজ্ঞেস করে নামাজ পড়লি না কেন, রোজা রাখলি না কেন, মিথ্যা বললি কেন, গীবত করলি কেন, অন্যায় করলি কেন, এইটা করলি কেন, ওইটা করলি না কেন, বাঁচার উপায় আছে কি বল? আল্লাহ যদি বলে এটা করলি কেন আর ওটা করলি না কেন, বাঁচার উপায় আছে? এজন্য আল্লাহর কাছে আমরা বিচার চাই না, আমরা দয়া চাই, রহমত চাই। কি চাই? আওয়াজ করে সবাই বলেন বিচার চাই না, দয়া চাই। হাসরে আল্লাহ করুণা বিচার, করুণা বিচার পড়ে রোজ হাসরে আল্লাহ বিচার, করুণা বিচার। চার চাই না তব দয়া চাই, এ গুনাহগার করুণা বিচার পড়ে রোজ হাসরে আল্লাহ করুণা বিচার, করুণা বিচার। আমি বিচার করলে বাঁচার উপায় নাই যদি দয়া না করে, ঠিক না? তিনি দয়ার সাগর, তিনি মায়ার সাগর। দয়ার ভালোবাসাকে তিনি 100 টুকরা করেছেন। গোটা বিশ্বের সবার মাঝে তিনি 1 টুকরা দয়া মায়া ভালোবাসা দিয়েছেন। নিজের মধ্যে 99 ভাগ দয়া। আমরা সবাই মিলে কয় টুকরা? কয় টুকরা? 1 টুকরা আমরা সবাই মিলে। তারপরে কেউ যদি ভুল করে, অন্যায় করে, কান্না করে, বারবার মাপ চাই, আমরা কি করে দিই? মাফ করে দিই। তো 1 টুকরার মাপ, 1 টুকরার দয়া ভালোবাসার পাওয়ার যদি এত হয়, যিনি তার নিজের মধ্যে 99 পিস লাভ ভালোবাসা রহমত রেখে দিয়েছেন, তার ভালোবাসা বেশি না কম? এজন্য সেবাঙের বাইরে নিরাশ হবেন না। আপনার পাপ যত বড়ই হোক, তার রহমতের দরিয়া তার চাইতেও বড়।
তিনি যে কত বড় দয়ালু, কত বড় মেহেরবান, আপনার কোনো ধারণা নাই। এজন্য ভুল হয়েছে, অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, আমরা ক্ষমা চাইব কার কাছে? বিশ্বনবী বলেন, আল্লাহি ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ফিল ইয়াউমি আকতার মিন 70 মাররা। আমি দৈনিক বিশ্বনবী 70 বারের বেশি আল্লাহর কাছে তওবা। গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। বিশ্বনবীর আগের গুনাহ মাফ, পরের গুনাহ। আদতে তো গুনাহই নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ আছে? যার গুনাহই নাই তিনি প্রতিদিন তওবা করে কয়বার? হ্যাঁ, আমাদের তো আর কোনো গুনাহ টুনা নাই, তাই না? হ্যাঁ, গুনাহ টুনা আছে নাকি আমার? তো যে মহামানবের কোনো গুনাহ নাই, আল্লাহ বলছে সব মাফ, সব মাফ, আগের পরের সব মাফ। উনি প্রতিদিন ইস্তেগফার করে 70 বার। আমরা করবো কয়বার? হ্যাঁ, সাবাঙ্গের ভাইরা বলেন কয়বার করবে? 70। এমন না, আসলে তাই হবে। যার কোনো গুনাহ নাই এতে যদি পরে 70 বার, আর আমরা যারা গুনাহগার তারা দৈনিক করা দরকার। এজন্য সব সময় পড়বেন আস্তাগফিরুল্লাহ। কি পড়বেন? আওয়াজ করে পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বিশ্বনবী বলেন, মান লাযামাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু বিকুল্লি ইয়াতিন ফারাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি সব সময় ইস্তিগফার পড়ে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিল মাখরাজা, সব বিপদ থেকে তাকে উদ্ধার করেন। সব সময় ইস্তিগফার করলে বিপদ হবে গ্যারান্টি। একটা সলিউশন হয়ে, একটা ওয়ে আউট আল্লাহ বের করে দেবে। জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা মিন কুল্লি হাম্মিন ফারাজা। দুশ্চিন্তা আল্লাহ উঠায়নি, টেনশন উঠায়নি। আমাদের প্রত্যেকের হৃদয়ে টেনশন আছে না নেই? কিসের টেনশন আপনাদের? হ্যাঁ, অনেক টেনশন। কিসের শুনি? কিসের? বিয়ের টেনশন? একই বিবাহিত না অবিবাহিত? হ্যাঁ, তার মানে আমাদের টেনশনের অভাব নাই, ঠিক কিনা? বেতন নাই, বেতন বাড়ে না, সময় মতো বেতন পাই না, ভিসার জন্য পাসপোর্ট দিয়ে রাখছি, টাকাও নাই, পাসপোর্টও নেই, এরকম বেজার আছে না নেই? এই জন্য সবসময় কি বলবেন? আস্তাগফিরুল্লাহ। আওয়াজ করে কি বলবেন? ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আস্তাগফিরুল্লাহ 3 নম্বর ফজিলত হচ্ছে এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে, আপনি কল্পনাও করতে পারেন। সেপানের ভাইয়েরা, মাঝে মাঝে এমন হয়, কোত্থেকে যে রিজিক আসলো, কিভাবে আল্লাহ অ্যারেঞ্জ করে দিন। আমি কোনো প্ল্যান ছিল না, অনেক হয়েছে জীবন, কোনো প্ল্যান নাই, কোনো এক্সপেকটেশন নাই, আকাঙ্ক্ষা নাই, কোত্থেকে যে চলে আসছে নিজেও বুঝি নেই। এরকম আছে না নাই? এজন্য বেশি বেশি ইস্তেগফার করবেন। বিশ্বনবী বলেন, প্রতিদিন 70 বারেরও বেশি আমি তওবা করি, ইস্তেগফার করি। এজন্য বিশ্বনবী যদি পরে 70 বার, আমাদেরকে পড়া দরকার 70,000 বার, ঠিক কিনা? বেশি বেশি তওবা পড়েন, ইস্তেগফার পড়েন। এমন কোনো গুনাহ নাই যে আল্লাহ ক্ষমা করবেন না। তিনি ক্ষমা দেওয়ার জন্য বসে যাওয়ার সময় আমাদের নাই। কি গুনাহ করছেন আপনি? মিথ্যা বলছেন, নামাজ ছাড়ছেন, রোজা ভাঙছেন, পরকীয়া করছেন, হ্যাঁ, অবৈধ সম্পর্ক করছেন, মদ খাইছেন, এগুলো তো কোনো গুনাহই না আল্লাহর কাছে। চাওয়ার মতো চাইলে তিনি সব গুনাহ মাফ করেন। এবং এর বাইরে শুধু জায়নামাজটা বিছান, জায়নামাজটা বিছান, ওযু করে 2 রাকাত নামাজ পড়েন, সিজদায় পড়ে আল্লাহরে বলেন, চোখের পানি ছেড়ে দেন। অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা আল্লাহর কাছে বড্ড প্রিয়। অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা চোখ বেয়ে নাকের ডগাবে, জমিনে পড়ার আগে আল্লাহ এই বান্দার সব গুনাহ মাফ করে দেয়। এজন্য জায়নামাজটা বিছিয়ে দেন। গভীর রাতে চোখের পানি ছেড়ে 2 হাত উঁচু করে আল্লাহরে বলেন, আল্লাহ, আকাশের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় গুনাহগার কেউ নাই, আছে নাকি? হ্যাঁ, আমরা সবাই গুনাহগার না? দিবি না যায় কাফি তো জানি, আমি কি পাপ করেছি, আমার পাবেন করলে বিচার, বাচার আর নাই পায়,
দয়াময় প্রভু মাফ করো মাফ পড়েন আমি। আমাদের গুনার কোনো শেষ নাই, অপরাধের কোনো শেষ নাই, অন্যায়ের কোনো শেষ নাই। যায় নামাজটা বিছিয়ে দেন, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চান। ক্ষমার মতো ক্ষমা চাই যে সব মাফ করে দিতে পারে কে? সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করলেন, ভুল করে নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন। তিনি গুনাহ স্বীকার করলেন, ভুল স্বীকার করলেন, চোখের পানি ছাড়লেন, আর আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করলেন। সবাই পড়েন, রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আমাদের রব যালামনা আনফুসানা, আমরা নফসের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, নাফরমানি করেছি, তোমার অবাধ্য হয়েছি। ওয়া ইন তাগফির লানা, ও আল্লাহ তুমি যদি ক্ষমা না করো, ওয়া তারহামনা তুমি যদি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা তো খাসিরি, ক্ষতিগ্রস্তদের শামিল হয়ে যাও। এই দোয়া করে করে ক্ষমা চাই, ক্ষমা করবে কে? তাহলে আল্লাহর কাছে তওবা করার সিস্টেম হচ্ছে প্রথমে স্বীকার করতে হয় যে আমি গুনাহগার। কেন করে বুঝেন সেবানের ভাইয়া? আল্লাহর কাছে ফিরে আসা, তওবা করার সিস্টেম হচ্ছে প্রথমে স্বীকার করতে হয়, একনলেজ। আল্লাহ, আকাশের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় পাপী আর কেউ বলতে পারবেন? নিজেকে ছোট করে আল্লাহরে বলেন আমি সবচেয়ে বড় গুনাহগার, আমার চাইতে বড় গুনাহ কেউ করে নাই, এমন কোনো গুনাহ নাই যেটা আমি করি নাই, সব গুনাহগুলো আমি করেছি, মহাবিশ্বে আমার চাইতে খারাপ কেউ নাই, আল্লাহ সব আমি করেছি, গুনাহগার। এই যে তুমি আল্লাহ তাকিয়ে দেখো, আমার গুনার দিকে না তাকিয়ে আমার চোখের দিকে তাকাও। আল্লাহ আমার গুনাহ খাতার দিকে না তাকিয়ে, আমার আমল নামার দিকে না তাকিয়ে আমার চোখের দিকে তাকাও। আল্লাহ গুনাহ খাতার দিকে না তাকিয়ে আমার দুইটা হাতের দিকে তাকাও, দেখো কেমন করে আমি কান্না করি। আল্লাহ, আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় গুনাহগার আর কেউ না। বলতে পারবেন এভাবে? তাহলে প্রথমে স্বীকার যেন আল্লাহ আমরা সবচেয়ে বড় গুনাহগার, আমাদের চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই, তুমি মেহেরবান, আমি সবচেয়ে বড় গুনাহগার স্বীকার করলাম। 2 নম্বরে অনুতপ্ত হব, হাঁটু গেড়ে যায় নামাজে বসে মাথাটাকে নিচু করে দিব, চোখের পানি ছেড়ে দিব, তপ্ত হব। 3 নম্বরে যত গুনাহ করেছে এগুলোকে ঘৃণা করব। 4 নম্বরে এই গুনাহ পারত পক্ষে মরার আগের দিন পর্যন্ত আর কোনোদিন করবো না, এই ওয়াদা আসলে দেখি পারা যাবে। এরপরে বলবো আল্লাহ স্বীকার করলাম, অনুতপ্ত হলাম, যেই গুনাহ করে ফেলেছি মন থেকে ঘৃণা করলাম, ওয়াদা দিলাম পারত পক্ষে জীবনে আমি করব না, তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করবে কে? নিরাশ। মুমিন কখনো নিরাশ হয়, বিশ্বাসীরা কখনো নিরাশ হয়। এজন্য আল্লাহ বললেন লা তাইহাসু মির রাব্বিল্লাহি লা ইয়াইয়াসু মির রাব্বিল্লাহি ইল্লা কওমুল কাফির। খবরদার নিরাশ হবা না, হতাশ হবা না, আমার রহমত থেকে কাফিররা ছাড়া কেউ নিরাশ হয় না, ঠিক কিনা? এজন্য আমরা নিরাশ হব, সবসময় তার দরজা খোলা, ডাকলেই তিনি ডাকে। সব ভুল হয়েছে ফিরে আসবো আল্লাহর কাছে। নামাজ পড়ি নাই, আজকে থেকে পড়ব। যাকাত দিই নাই, আজকে থেকে দিই। ভুল হয়েছে আমি স্বীকার করি, আজকে থেকে সংশোধন করেছি। পরকিয়া করেছি, আজকে থেকে বন্ধ করে দিব। বিয়ের আগে নানা সম্পর্কে জড়িয়েছি, আজকেই বন্ধ করে দিব। পারা যাবে না? কবে থেকে শুরু করবো? আজকে থেকে না কালকে থেকে? আওয়াজ করে মেনে। অনেকে বলে কালকে থেকে ভালো হয়ে যাবে। ইনশাল্লাহ কালকে থেকে নামাজ দেবো, কালকে থেকে ভালো হবো, কালকে থেকে নামাজ পড়বো, এরকম বলা লোকগুলো আজকে কবরে শুয়ে আছে, এরকম আছেন নাই? ওদের জীবনে কালকে আর নামে নাই, কালকের সূর্যের উদিত হয় নাই, ওই লাস্ট চান্স তারা পায় নাই। ওই চান্স আমাদের জীবনে আসবে কিনা আমরা জানি। এই জন্য কালকে ভালো হয়ে যাবো, কালকে থেকে। এই কথা কোনোদিন বলবে? তবে থেকে, কখন থেকে পারা যাবে? যত ভুল করছি আল্লাহ সাক্ষী, যত ভুল করছি, অন্যায় করছি, আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
যেহেতু বিশ্বাসীদের প্রথম গুণ হচ্ছে আত-তাইবুনা, আওয়াজ করে বলে প্রথম গুণ। এটা কিন্তু তাফসীরের ক্লাস। এটা কি প্রথম গুণ হচ্ছে আত-তাইবু, বিশ্বাসীরা তাবা ইয়াতুবু মানে ফিরে আসে। কার কাছে ফিরে আসে? আল্লাহ। ভুল হয়েছে, ভুল করছি, প্রিয় ভাইরা আমাদের আর শয়তানের মধ্যে পার্থক্য কি জানেন? শয়তানও ভুল করে, আমরাও মন করি, ঠিক কিনা? আল্লাহ বলছে ছেড়ে দাও, শয়তান মারা নাই, অপরাধ করেছে, কিন্তু শয়তান তার অপরাধের উপর অটল থেকেছে। আমরা কি অটল থাকবো? শয়তান আর আমাদের মধ্যে পার্থক্য এখানে। শয়তান ভুল করে স্বীকার করে না, আর আমরা ভুল করা মাত্রই সেটাকে অ্যাকনোলেজ করে স্বীকার করি। সকালে ভুল করে দুপুরে মাফ চাই, দুপুরে ভুল করে রাতে মাফ চাই, শীতকালে ভুল করে গ্রীষ্মকালে মাফ চাই। আমরা ভুল করতে পারি, কিন্তু ক্ষমা দেওয়ার জন্য একজন আছে না নেই?